আপনারা অনেকেই তমলুকে মহাপ্রভুর মন্দিরে গিয়েছেন, আর সেই তমলুকের মহাপ্রভুর মন্দিরে একজন ভক্ত তিনি ওখানে ছিলেন, নাম তার বাসুদেব ঘোষ। সেই বাসুদেব ঘোষ তিনি ভগবানের অন্তরঙ্গ ভক্ত ছিলেন। যখন চৈতন্য মহাপ্রভু প্রেম ধর্ম প্রচার করবার জন্য তিনি প্রেম ধর্ম প্রচার করবার জন্য নির্বিশেষে যখন তিনি কেশব ভারতীর কাছ থেকে তিনি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, মা সচী মায়ের কথা শ্রবণ করে তিনি যাচ্ছেন কোথায়? ওই রূপনারায়ণ নদী ধরে নৌকো চলছে, সবাই ভগবানের মহিমা কীর্তন করছে, আর বাসুদেব ঘোষ মন্দিরের মধ্যে ওই মহাপ্রভু মন্দিরের কাছে কি করছেন? চোখের জলে বুক ভেসে যাচ্ছে। কারণ কি? ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম হয়ে গিয়েছে, আর তার নিমাই বলে কেউ ডাকে না। কেন? তিনি কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নিয়েছে। আজ এই সংসারে কারো সঙ্গে তার সম্পর্ক নেই, তিনি মুক্ত। মা সচী জানতে পেরে চোখের জলে বুক ভেসে যাচ্ছে, নিমাই নিমাই করে কাঁদছে। আর মহাপ্রভু মা সচীকে বলছে, মা তুমি চোখের জল ফেলছো, নিমাই নিমাই বলে কাঁদছো? নিমাই নিমাই বলে মা কেঁদো না। নিমাই নিমাই বলে যদি তুমি কাঁদো তাহলে তোমার নিমাইকে তুমি হারাবে। কৃষ্ণ কৃষ্ণ বলে মা কাঁদো, তোমার নিমাইকে তুমি লাভ করবে। দেখো এই বাচ্চা টাচ্চাগুলোকে না একটু পরিবেশ আমাকে চৈতন্য কি করলেন? যখন তিনি সন্ন্যাস হয়ে বেরিয়ে পড়েছে, রূপনারায়ণ নদী ধরে আসছে, বাসুদেব ঘোষ চোখের জলে কাঁদছে ওই মহাপ্রভুর মন্দিরে বসে বসে। কেন? প্রভু আপনি জগৎ জীবকে উদ্ধার করবার জন্য নিজের সসুখ বাসনা ত্যাগ করে আজ সন্ন্যাস হয়ে গিয়েছে। মা সচীর আর কে আছে নিমাই ছাড়া?